ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করেছিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। কিন্তু যাত্রার শুরুতেই কি হোঁচট খেল দলটি? ছাত্রদলের সাবেক বিতর্কিত নেতা ইসহাক সরকারের যোগদান এবং শীর্ষ নেতাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনসিপিকে তবে পুরনো রাজনীতির আবর্তনেই আটকে যাচ্ছে। গত শুক্রবার প্রায় ৩,০০০ নেতাকর্মী নিয়ে এনসিপিতে যোগদান সাবেক যুবদল নেতা মোহাম্মদ ইসহাক সরকার, অথচ তার অতীত রেকর্ড বলছে অন্য কথা। ১৩তম জাতীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত এই নেতার বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি, আধিপত্য বিস্তার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের গুরুতর সব অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, পুরান ঢাকার মিডফোর্ড এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন এই ইসহাক সরকার। অভিযোগ রয়েছে সরকার পতনের পর এলাকার নিয়ন্ত্রণ নিয়ে প্রতি মাসে ব্যবসায়ীদের কাছ থেকে ১২ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। এই চাঁদার দ্বন্দ্বে ও আধিপত্য বিস্তারের লড়াইয়েই প্রাণ হারান সোহাগ, যে সোহাগের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাও করেছেন। অথচ এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম আগেই ঘোষণা করেছিলেন চাঁদাবাজ, দুর্নীতির দায়ে অভিযুক্ত বা গণহত্যায় জড়িত কারো স্থান এনসিপিতে হবে না। এখন প্রশ্ন উঠছে, সেই নীতির প্রতিফলন কি ইসহাক সরকারের যোগদানের মধ্য দিয়ে ঘটল, নাকি ভোটের রাজনীতিতে আদর্শের বলিদান দিচ্ছে এই নতুন দলটি? বিতর্কের মুখেও দমে যাননি ইসহাক সরকার। যোগদান অনুষ্ঠানেই সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বর্তমান শাসক গোষ্ঠী ফ্যাসিবাদী আচরণ করলে তাদের পতন ঘটাতেও সময় নেবেন না তিনি। দীর্ঘ ১০ বছর জেল খাটা এই বিপ্লবী নেতা এনসিপিকেই দেখছেন জনগণের মুক্তির সনদ হিসেবে। বিতর্ক শুধু ইসহাক সরকারকে নিয়ে নয়, খোদ এনসিপি নেতা রিফাত রশিদের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা অভিযোগ করেছেন, রিফাত রশিদ অনুদানের প্রায় ১ কোটি টাকার তথ্য গোপন করেছেন এবং একক সিদ্ধান্তে সব কাজ করে যাচ্ছেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে ফান্ড গ্রহণ এবং তার অস্বচ্ছ ব্যয় নিয়ে এখন উত্তাল ছাত্র রাজনীতি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নতুন রাজনীতির প্রতিশ্রুতি দিয়ে বিতর্কিত অপরাধের অভিযুক্তদের দলে টানা এনসিপির নৈতিক অবস্থানকে দুর্বল করছে। জনগণের আস্থা অর্জনের আগেই কি তবে এনসিপি তার গ্রহণযোগ্যতা হারাচ্ছে, নাকি এটি কেবলই রাজনৈতিক বড় হওয়ার কৌশল? সময় এবং সাধারণ মানুষই দেবে সেই উত্তর। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।